আজকে আপনাদের সামনে খুবই সুখবর নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025 অবশেষে বহাল থাকছে। অর্থাৎ এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে স্টুডেন্ট কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে। যদিও অনেক কল্পনার ভিতরে অনেকে একটা টেনশনের ভিতরে ছিল যে এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকবে কিনা। তো সর্বশেষ আমরা যে তথ্যটা পাইছি যে এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকছে, কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছরে 24টা বিশ্ববিদ্যালয় থাকবে কিনা এই জিনিসটা যেমন এই ভিডিওতে তুলে ধরবো, পাশাপাশি এই সিদ্ধান্ত আসার পরে কিন্তু হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবার সার্কুলার প্রকাশ করে ফেলছে। তো এক্ষেত্রে আসলে কি প্রক্রিয়ার মাধ্যমে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে বা শিক্ষার্থীদের এখন কি করণীয় এই সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। যেহেতু গুচ্ছতে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং গুচ্ছতে যেহেতু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি পরীক্ষা দিয়ে এখানে চান্স পায়, তো আপনারা যাদের স্বপ্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এবছরে গুচ্ছতে 24টা বিশ্ববিদ্যালয় থাকবে কিনা এটা নিয়ে কিন্তু একটু কনফিউশন সৃষ্টি হয়েছে। এর মূল যেটা কারণ সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি ভর্তি পরীক্ষা জানুয়ারির 31 তারিখে অনুষ্ঠিত হবে। তো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরীক্ষা 2 দিন পরে অনুষ্ঠিত হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ডও অলরেডি স্টুডেন্টরা পেয়ে গেছে। তো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে আসলে এখন এই গুচ্ছতে আবার প্রবেশ করা এটা কিন্তু একবারে মানে সম্ভব না আর কি মোটামুটি। কারণটা হলো যে 2 দিন পরেই পরীক্ষা, এখন যদি হঠাৎ করে এই সিস্টেম থেকে বের হয়ে আবার গুচ্ছতে যায় সেক্ষেত্রে স্টুডেন্টদের কিছু ভোগান্তি সৃষ্টি হবে। কারণ জগন্নাথে অনেকে পরীক্ষা দেওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি অলরেডি নিয়ে নিছে। তো এটা নিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, মাননীয় উপাচার্য, তিনি কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছর ভিতরে কিন্তু এবছরে আসতেছে না, সামনের বছর আসবে কিনা সেটা পরের বিষয়, বাট এবছর যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে না। এই তথ্যটা উপাচার্য কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানাই দিচ্ছে। এর মেন কারণটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অলরেডি আবেদন শেষ হয়ে গেছে এবং 2 দিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এখন হঠাৎ করে আসলে পরীক্ষা ক্যান্সেল করা পসিবল না, এজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর গুচ্ছতে না থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেমন সাস্ট গুচ্ছে থাকবে কিনা, অথবা খুলনা ইউনিভার্সিটি গুচ্ছে থাকবে কিনা, যেহেতু সাস্টের অলরেডি আবেদন এখনও চলমান আছে, খুলনা ইউনিভার্সিটির আবেদন এখন চলতেছে। অপরদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আবেদন শুরু হওয়ার কথা। আবার আজকে আবার হঠাৎ করে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন করে সার্কুলারও প্রকাশ করে দিয়েছে। তো এখন হলো যে বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি বা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো কি আদৌ গুচ্ছর ভিতর থাকবে না গুচ্ছ থেকে আলাদাভাবে পরীক্ষা নিবে? তো একটা কথা আগে বলে নেই যে এবছরে গুচ্ছ থাকতেছে এটা কনফার্ম, কিন্তু গুচ্ছর ভিতরে আসলে কয়টা বিশ্ববিদ্যালয় থাকবে, 24টা বিশ্ববিদ্যালয় থাকবে না 22টা বিশ্ববিদ্যালয় থাকবে না 20টা বিশ্ববিদ্যালয় থাকবে, এটা এখন মুখ্য বিষয় বা এই জিনিসটা একটু দেখতে হবে। তো আমি যদি আগে সিস্টেমটা দেখি যে আসলে গুচ্ছ এর আগের বছর যে গুচ্ছ পরীক্ষাগুলো হয়েছে সেই গুচ্ছর ভিতরে 24টা বিশ্ববিদ্যালয় কিভাবে থাকছে বা কোন অর্ডারের মাধ্যমে এই গুচ্ছটা স্ট্রং মানে কখনো ভাঙতে পারেনি, এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। তো মেনলি দেখা যায় যে গুচ্ছর যে সিস্টেমটা আছে এটা মেনলি পর্যালোচনা করে হলো ইউজিসি। এই ইউজিসি যেটা করে এই গুচ্ছের যে প্রত্যেকটা সিস্টেমটা এটা জাস্ট পর্যালোচনা করে। অপরদিকে এই গুচ্ছটা একবার স্ট্রংলি থাকবে কিনা এই নির্দেশনা কিন্তু মেনলি আসে হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে, অথবা সরকারি যে যেমন দেখা যায় রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু এই সিদ্ধান্তটা সাধারণত আসে যে গুচ্ছ থাকবে কি থাকবে না। তো এখন কথা হলো যে এই যে সিদ্ধান্তটা এটা কিন্তু সাধারণত দিয়ে থাকে কে, এই সিদ্ধান্তটা সাধারণত দিয়ে থাকে হলো রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি যেহেতু সাধারণত প্রতি বছরই দেখা যাইতো যে এর আগের বছরগুলোতেও কিন্তু গুচ্ছভাবে বারবার ভেঙে যাওয়ার চেষ্টা করছে, বাট যখন রাষ্ট্রপতি থেকে স্ট্রংলি ইউনিভার্সিটিগুলো থেকে নির্দেশ পাঠানো হয়েছে তখন কিন্তু ইউনিভার্সিটি চাইলেও আর গুচ্ছ থেকে বের হতে পারেনি। বাট আপনারা অনেকেই জানেন যে বর্তমানে যে রাষ্ট্রপতি আছে, আপনারা জানেন যে এই রাষ্ট্রপতি কিন্তু আগের সরকারের আমলের। তো এই রাষ্ট্রপতি আসলে পজিটিভলি আসলে কখনোই রেসপন্স করার কথা না। এর জন্য যেটা প্রবলেম সৃষ্টি হয়েছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে আসলে সেরকম কোনো চাপ কিন্তু সৃষ্টি করাটা সম্ভব হচ্ছে না।
আরেকটা যেটা কারণ হলো যে যেহেতু এর আগের সরকারগুলোতে যেটা হইতো, আপনারা অনেকে জানেন যে ইউনিভার্সিটি যেগুলো আছে, এই ইউনিভার্সিটির যে উপাচার্য মহোদয়, এই উপাচার্য পদটা কিন্তু সম্পূর্ণটুকু একটা রাজনৈতিক একটা পদ। এর আগের বছর থেকে শুরু করে এই বছর বা যখনই হোক না কেন, এই রাষ্ট্রপতি এই যে ইউনিভার্সিটির যে উপাচার্য নিয়োগটা, এটা কিন্তু দেখা যায় পলিটিক্যালভাবেই নিয়োগটা হয়ে থাকে। বাট এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চাইলেও ইউনিভার্সিটির উপরে সেভাবে প্রেশারটা ক্রিয়েট করতে পারতেছে না। যেহেতু ইউনিভার্সিটির উপাচার্য যেহেতু একটা পলিটিক্যাল পদ, এখন এই সরকার তো আসলে পলিটিক্যাল কোনো দলের না যে এই সরকার কোনো একটা দলীয় সরকার, ব্যাপারটা কিন্তু এরকম না। আগে যখন দেখা যাইতো যে রাষ্ট্রপতি পক্ষ থেকে যখন ইউনিভার্সিটির উপাচার্যকে অর্ডার করা হইতো, কোনো ইউনিভার্সিটি যদি না করতো, রাষ্ট্রপতি সেই উপাচার্যকে ওই পদ থেকে সরাই দিত। বাট এই সরকার কিন্তু চাইলেও ওই কোনো একটা ইউনিভার্সিটির উপাচার্যকে সরাই দিতে পারবে না। এখন কেন পারবে না, এখানে আর একটা হিডেন একটা ট্রিক্স আছে, যে ইউনিভার্সিটিগুলো বের হয়ে যেতে চাচ্ছে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যেতে চাচ্ছে, অথবা সাস্ট যে বের হয়ে যেতে যাচ্ছে, বা অন্যান্য ইউনিভার্সিটি যে বের হয়ে যাচ্ছে, সেই ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষার্থী যেটা চাচ্ছে যে গুচ্ছ থেকে যাতে ইউনিভার্সিটিগুলো বের হয়ে যায়। এর প্রথম যেটা বেনিফিট, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের নিজের কথাটা চিন্তা করতেছে যে আমরা যদি গুচ্ছ থেকে বের হয়ে যাই, তাহলে আমাদের যে সেশন জট, সেই সেশন জটটা থাকবে না, বা ইউনিভার্সিটির ইন্টারনাল কিছু আরও ব্যাপার স্যাপার আছে, অত ডিপে আর না যাচ্ছি। এর জন্য ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আছে, সেই শিক্ষার্থীরা গুচ্ছ থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে বের হয়ে যাওয়ার জন্য তারা ম্যাক্সিমামই মত প্রকাশ করতেছে। এই কারণে ওই ইউনিভার্সিটির উপাচার্য আসলে সেভাবে স্ট্রংলি সিদ্ধান্ত নিচ্ছে না যে তারা গুচ্ছ থাকবে কি থাকবে না। অপরদিকে যেহেতু বর্তমান সরকার বলেন বা রাষ্ট্রপতি বলেন, আপনারা অনেকেই জানেন যে বর্তমান যে রাষ্ট্রপতি, ইনি কিন্তু আগের যে স্বৈরশাসক ছিল, সেই স্বৈরশাসকের কিন্তু তখনকার রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি কিন্তু কখনোই ইউনিভার্সিটিতে এত কিছু নিয়ে মাথা ঘামাচ্ছে না। তো এই কারণে যেটা প্রবলেম যেটা সৃষ্টি হয়েছে, যে রাষ্ট্রপতি থেকে যে কঠোর নির্দেশনা, সেই কঠোর নির্দেশনা যাচ্ছে না। তবে আসার যেটা কথা হলো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যেহেতু আপনারা অনেক শিক্ষার্থী আন্দোলন করছেন, বা আমরাও এডটেকের অনেক যারা শিক্ষক আছি তারাও অনেকে আমরা দাবি জানাইছি যাতে 24টা বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভিতর থাকে, বা 24-এর যারা শিক্ষার্থী আছেন তারা অনেকে আন্দোলন করছেন। এই আন্দোলন করার প্রেক্ষিতে ইউজিসি থেকে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে যাতে তারা কি করে শেষ পর্যন্ত গুচ্ছর ভিতরে থাকে। এখন যেটা দেখার বিষয়, যে এই যে ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটি উপাচার্যরা কি সিদ্ধান্ত নেয়, বা ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী আছে তারা কি সিদ্ধান্ত নেয়, এর উপর ডিপেন্ড করতেছে কিন্তু আলটিমেটলি যে 24টা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকবে না 20টা বিশ্ববিদ্যালয় থাকবে না 22টা বিশ্ববিদ্যালয় থাকবে। তবে গুচ্ছ থাকবে এটা কনফার্ম, কিন্তু আসলে এক্সাক্ট কতগুলা গুচ্ছ থাকতেছে, কতগুলা বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ পরীক্ষা হবে, সেটা হলো এখন ভাবার বিষয়। যেহেতু অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য জানাই দিচ্ছে যে তারা আলটিমেটলি গুচ্ছের মধ্যে থাকতেছে না, যেহেতু সেটা সময় নেই। এখন দেখতে হবে যে সাস্টের উপাচার্য বা সাস্টের যে যারা শিক্ষার্থী আছে তাদের আসলে তারা কি চাচ্ছে, এটা একটা বিষয় হয়ে দাঁড়াবে সামনে। পাশাপাশি খুলনা ইউনিভার্সিটি অথবা যে যেমন খুলনা ইউনিভার্সিটি আবেদন অলরেডি চলতেছে। সো যতটুকু আমি প্রেডিক্ট করতে পারতেছি, যদিও 24টা বিশ্ববিদ্যালয় যদিও না থাকে, তবে 22টা বা 21টা বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও আমি চাই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভিতরে থাক, এতে করে কয়েকটা জিনিস পজিটিভ একটা বেনিফিট হয়। যদি গুচ্ছের ভিতরে সবগুলো বিশ্ববিদ্যালয় থাকে, সেক্ষেত্রে আবেদনের যে খরচটা, স্টুডেন্টদের আবেদনের খরচ, সেটা অনেকাংশে কমে যায়। পাশাপাশি ট্রাভেল কস্ট যেটা, যে একটা স্টুডেন্টকে এক জায়গা থেকে আর জায়গায় পরীক্ষা দিতে যে কষ্টটা বা যে খরচটা, সেই খরচটা কিন্তু কমে যাবে যদি গুচ্ছ সিস্টেমটা থাকে। আর গুচ্ছটা যদি থাকে, সেক্ষেত্রে আরও যেটা পজিটিভ দিক, যে সেকেন্ড টাইম পরীক্ষাতেও দেওয়া যাচ্ছে, পাশাপাশি কম জিপি নিয়ে পরীক্ষা দেওয়া যায়, এবং অনেক কম মার্ক নিয়েও কিন্তু গুচ্ছে চান্স পাওয়া যায়। দেখা যায় লাস্টবার যে ভর্তি পরীক্ষা হয়েছে, সেখানে 100 মার্কের ভিতরে মাত্র 38 মার্ক পেয়েও স্টুডেন্ট কিন্তু গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাইছে। তো এরকম কিছু অনেক কিছু পজিটিভ দিক আছে। এই পজিটিভ দিক বিবেচনায় গুচ্ছের ভিতরে সকল বিশ্ববিদ্যালয় থাকা উচিত। তারপরেও কিছু জটিলতার সামনে অবশ্যই সৃষ্টি হবে, যেমন হাজী ইউনুস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর ভিতরেও এই সিদ্ধান্তগুলোর ভিতরেও কিন্তু হাজী ইউনুস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন করে সার্কুলার দিয়ে দিছে। তো হয়তোবা কয়েকটা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে, তবে এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে গুচ্ছ আলটিমেটলি থাকবে। এবং আপনাদের এটাও মাথায় থাকা উচিত যে গুচ্ছ অবশ্যই যেহেতু থাকবে, আপনার কিন্তু আলটিমেটলি ভর্তি পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে।
যদি গুচ্ছ থাকে তারপরেও আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। আর গুচ্ছ থাকবে বা গুচ্ছ থাকুক এটা তো সবসময় আমরা চাই, তারপরেও যদি গুচ্ছ না থাকে কয়েকটা বিশ্ববিদ্যালয় যদি বের হয়ে যায় তারপরেও সেখানে কিন্তু আপনাকে আলটিমেটলি ভর্তি পরীক্ষা কিন্তু দিতে হবে। তো এই জন্য আপনাদের যেটা এখন করা উচিত সেটা হলো যে যারা আন্দোলন করতেছেন তাদের অবশ্যই তাদের যে আন্দোলনটাকে অবশ্যই আমি সহমত পোষণ করি। পাশাপাশি যারা আন্দোলন করতেছেন তারা এটাও মাথায় রাখবেন, আন্দোলনের পাশাপাশি আপনাদের অবশ্যই পড়াশোনাটা কিন্তু করতে হবে। আপনি দিনে সারাদিনে আন্দোলন করেন, বাট রাতে এসে অন্তত যাতে পড়াশোনাটা আপনি করতে পারেন। কারণ আপনি যদি দিন শেষে পড়াশোনাটা না করেন তাহলে আলটিমেটলি ভর্তি পরীক্ষায় যে কিন্তু দেখবেন যে আপনার কিন্তু আউটপুটটা ভালো আসতেছে না। গুচ্ছ যদি থাকে তারপরেও কিন্তু আপনাকে আলটিমেটলি ভর্তি পরীক্ষা দিয়েই চান্স পেতে হবে। এবং গুচ্ছতে কিন্তু চান্স পাওয়াটাও যে একবারে সহজ তা কিন্তু না। জাস্ট চিন্তা করেন 38 পেয়ে চান্স পেয়েছে, তার মানে কি যে গুচ্ছের কিন্তু কোশ্চেনও কিন্তু মাঝে মধ্যে অনেক ক্রিটিক্যাল করে ফেলে। এতে করে কিন্তু চান্স পেতে গেলে অনেক কম মার্কে স্টুডেন্ট চান্স পায়। তার মানে এখানে কিন্তু আপনাকে কম্পিটিশন করতে হবে। এর জন্য আপনারা যারা আন্দোলন করতেছেন তারা অবশ্যই আন্দোলন করেন, আপনাদের আন্দোলনকে অবশ্যই আমি সহমত পোষণ করি। পাশাপাশি অবশ্যই আপনি দিন শেষে পড়াশোনাটাও কিন্তু কন্টিনিউ করবেন। কারণ গুচ্ছের যেহেতু প্রাইমারিলি ডেট প্রকাশ করছিল যে পরীক্ষা কবে নিবে, সি ইউনিটের পরীক্ষা 25 এপ্রিল, বি ইউনিটের পরীক্ষা মে মাসের 2 তারিখে, এ ইউনিটের পরীক্ষা মে মাসের 9 তারিখে কিন্তু নেওয়ার তারা প্রাইমারি কিন্তু ডেট প্রকাশ করছে। তার মানে পরীক্ষা কিন্তু এপ্রিল বা মে মাসের দিকেই অনুষ্ঠিত হবে। সো এই পরীক্ষাতে আপনাকে ভালো করতে গেলে এখন থেকে পড়াশোনাটা অন্তত ভালো করে যেতে হবে। আপনি দিন শেষে পড়াশোনা ভালো করে করবেন, পরীক্ষা দিয়ে আপনি চান্স পাবেন, আপনার স্বপ্নটা কিন্তু দিন শেষে পূর্ণ হবে। গুচ্ছ যদি থাকে এটা অবশ্যই আপনাদের জন্য একটা খুশির খবর। পাশাপাশি সেই গুচ্ছতে চান্স পাওয়াটাও কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য চান্স পাওয়ার জন্য যেটা জরুরি সেটা হলো অবশ্যই দিন শেষে পড়াশোনাটাও আপনাকে কিন্তু করতে হবে। এর জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে গুচ্ছ কেন্দ্রিক ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এটার কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। বিশেষ করে ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির এই সাজেশনের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। আমাদের এখানে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবছর থেকে ভর্তি প্রক্রিয়ার সিস্টেমটা চালু হচ্ছে, তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চান তারা চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটা মেনলি সায়েন্সের জন্য। এখানে ভর্তি হলে আপনি বাংলা, ইংলিশ, জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্লাস পাবেন। এটার কোর্স ফি হলো 3000 টাকা। এটা আমাদের নতুন ব্যাচ। এটার ক্লাস শুরু হবে হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। এবং যারা ডিসকাউন্ট নিয়ে ভর্তি হতে চান যারা মেনলি 30শে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখের ভিতরে ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 2500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এবং এটা আমাদের নতুন ব্যাচ। এটা ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশন নিতে চান তারা চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 2500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। তো আলটিমেটলি সর্বশেষ যেটা আপডেট, যে এবছরে আলটিমেটলি যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইউনিভার্সিটি বরাবর, তো গুচ্ছ এবছর থাকবে। তবে গুচ্ছ থেকে হয়তোবা কয়েকটা ইউনিভার্সিটি বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরও কি হয় সেটা হয়তো বা 2-3 দিনের ভিতরে অবশ্যই আপডেট জানা যাবে। অবশ্যই ইউনিভার্সিটি যারা উপাচার্য আছে তারাও তাদের সিদ্ধান্তটা জানাবে। যখনই নতুন কোনো সিদ্ধান্ত আসবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।